রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে এবার সময় বেঁধে দিল জাতীয় নির্বাচন কমিশন। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। এসআইআর আবহে কমিশন রাজ্য পত্র সংঘাত। বাংলায় ইআরও নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে। কেন এসটিওর নিচের পদমর্যাদার লোককে নিয়োগ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মুখ্য সচিব মনোজ পান্তকে চিঠি পাঠিয়ে প্রশ্ন করল জাতীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, শুক্রবারই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই একই অভিযোগ করেছিলেন। এবার চিঠি পাঠিয়ে মুখ্য সচিব মনোজ পান্তকে 48 ঘন্টা সময় বেঁধে দিল কমিশন। দেখা যাচ্ছে 3রা অক্টোবর তার এই অভিযোগের অনেক আগেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছে সিএসসি। জাতীয় নির্বাচন কমিশন থেকে মুখ্য সচিবের কাছে জানতে চাওয়া হয়েছে, যেখানে ইআরও নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট রীতি রয়েছে, কোন পদ্ধতিতে তারা নিযুক্ত হবেন, তাদের কোন পদমর্যাদা হওয়া উচিত তা বিস্তারিত উল্লেখ রয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই নিয়ম লঙ্ঘন করেছে পশ্চিমবঙ্গ সরকার। অনেক সময় রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় এসটিও কিংবা তার পদমর্যাদার আধিকারিকের সংখ্যা কম থাকায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে রাজ্যের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে এই সংক্রান্ত কোনো তথ্যই জানানো হয়নি, পাত্তাই দেয়নি কমিশনকে রাজ্য সরকার। তাই এই কড়া চিঠি নবান্নে ইতিমধ্যে এই চিঠি এসে পৌঁছেছে। আর এই বিষয়টি নিয়ে সরবও হয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তার বক্তব্য, এসআইআরের কাজ যখন চলবে তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে ইআরও এবং তাদের নিয়োগ নিয়েই যদি প্রশ্ন ওঠে তাহলে এসআইআর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন থাকবে।